এ ত্রিশালের বাবারা, এরে যুবক বন্ধুরা, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা ডাক দিয়ে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার বন্ধুর উপরে অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করো। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার কোন উম্মত যদি গো আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, এই দুরূদ শরীফের পড়লে লাভ কি, ফজিলত কি, শুধু একটা ওয়াকিয়া বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যেদিন হাসরের ময়দান কায়েম হবে, কঠিন ময়দান কায়েম হবে, ত্রিশালের মুসলমান, ওই ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু মানুষের মাথা উঁচু করে দেবে। উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, আরে বাবারা ভাইরা, ওই হাসরের ময়দানে সব থেকে উঁচু যে মাথাটা হবে, সেটা হবে আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের। হাসরের ময়দানটা কেমন ময়দান? হাসরের ময়দানটা কোন ময়দান? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানটা তো এমন ভয়ঙ্কর, হাসরের ময়দানটা এমন ভয়াবহ, আল্লাহর কোরআন বলে ওই হাসরের কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। আরে মুসলমান বাবারা, জনম দুঃখিনী মাও পরিচয় দিবে না। হাসরের কঠিন ময়দানে মা বলবে, না না, তুমি আমার সন্তান না, সন্তান আমার ছিল না। আরে বাবারা ভাইরা, দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সব থেকে যে বেশি ভালোবাসে, তার নাম হলো মা। দুনিয়ায় সবার ভালোবাসায় স্বার্থ আছে, চাহাদ আছে। আরে বাবারা ভাইরা, একমাত্র মার ভালোবাসায় কোনো স্বার্থ নাই। মা কেমন ভালোবাসে, আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, শীতের রজনীতে আপনি ডানে পেশাব করেছেন, জনম দুঃখিনী মা আপনারে আমারে বামে নিচে, ঠিক কিনা? শীতের রজনীতে আপনি বামে পেশাব করেছেন। আরে মুসলমান বাবারা, মা আপনারে আমারে দুলে ঠেলে দেয় না, দূরে ঠেলে দেয় না। জনম দুঃখিনী মা আপনারে আমারে বুকে তুলে নিছে, ঠিক কিনা? উম্মতের মুফাসসিরিন লিখেছে, ওই হাসরের কঠিন ময়দানে মা বলবে, না না, তুমি আমার সন্তান না, কেউ কাউকে পরিচয় দেবে না। এমন কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু মানুষের মাথাকে উঁচু করবে। সব থেকে যে উঁচু মাথাটা হবে, সেটা হবে আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের। আল্লাহু আকবার। হাসরের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে হযরতে আদম পয়গম্বর, উম্মতের মুফাসসিরিন বলেছে, উম্মতের মুফাসসিরিন লিখেছে, হযরতে আদম পয়গম্বর তার সমস্ত উম্মতদেরকে দেখতে থাকবে, সমস্ত উম্মতদেরকে দেখতে পারবে। হঠাৎ করিয়া হযরতে আদম পয়গম্বর একটা ডাক দিবে, ইয়া আহমদ। আদম নবী একটা ডাক দিবে, ইয়া আহমদ। আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী,
সরকারে দু আলম নবী, তার আরেকটা নাম হলো আহমদা। আহমদ নাম ধরে যখন ডাকে দিবে, আরে ত্রিশালের বাবারা, এরে যুবক বন্ধুরা, আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, তার আদি বাবার ডাকে সাড়া দিয়ে বলবে, ইয়া আবি আদম, বলবে ইয়া আবি আদম, এ আমার বাবা আদম, কেন আমাকে ডাকেন, কেন আমাকে স্মরণ করেছেন? আরে মুসলমান বাবারা, সেদিন আদম পয়গম্বরা আমার আপনার নবীরে বলবে, এরে মুহাম্মদ, ওই যে হাসরের কঠিন ময়দানে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের পোশাক পরাইয়া, জাহান্নামের বেরি লাগাইয়া, জাহান্নামের কয়রা লাগাইয়া তোমার গুনাহগার উম্মতরে জাহান্নামের দিকে লইয়া যাইতেছে। বলবে মুহাম্মদ, ওই যে দেখা যায় জাহান্নামের বেরি লাগাইয়া, জাহান্নামের পোশাক পরাইয়া, জাহান্নামের ফেরেশতারা তোমার গুনাহগার উম্মত রে জাহান্নামের দিকে লইয়া যাইতেছে। আরে ত্রিশালের বাবারা, এই কথা শোনার পরা আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, মালাইকার দল ফেরেশতাদের পিছনে ছুটতে থাকবে আর বলবে, এ মালাইকার দল ফেরেশতারা, এরে মালাইকার দল ফেরেশতারা, আমার গুনাহগার উম্মত রে কই লয়ে যাও, কই লয়ে যাও, একটু দাঁড়াও না। কিন্তু বাবারা ভাইরা, মালাইকার দল ফেরেশতারা সামনে যাইতে থাকবে, পিছনে ফিরে তাকাবে না। ঠিক ওই সময় ওই মুহূর্তে আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে একটা ডাক দিয়ে বলবে, ও মালাইকার দল ফেরেশতারা, মালাইকার দল ফেরেশতারা, তোমাদের সাহস তো বুঝি কম না, ক্ষমতা তো বুঝি কম না। আমার বন্ধু, আমার হাবিব তোমাদেরকে ডাকে, আর তোমরা সামনে বাড়ো, আর এক কদম সামনে বাড়তে পারবা না, জায়গায় তোমরা থেমে যাও। আরে মুসলমান বাবারা, মালাইকার দল ফেরেশতারা থেমে যাবে। মালাইকার দল ফেরেশতারা যখন থেমে যাবে, আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাইকার দল ফেরেশতাদেরকে বলবে, ও মালাইকার দল ফেরেশতারা, আমার গুনাহগার উম্মত রে কই লইয়া যাও। আল্লাহু আকবার ফজরে পড়ে কয়েন, আরে আল্লাহু আকবার বলেন না মিয়া, আরেকবার বলেন না, আরো জোরে বলেন না। দুনিয়ায় কোন জায়গায় কি লাগাইতে হয়, কোন জায়গায় মলম আর কোন জায়গায় মলম না দেওয়া লাগে সব আমরা বুঝি। আখিরাতের ফিকির নাই, আখিরাতের চিন্তা নাই। আরে মিয়া, নবীজি তো হাসরের কঠিন ময়দানে উম্মতের পিছনে ছুটবে আর বলবে, আমার উম্মতরে কই লয়ে যাও। আল্লাহু আকবার, আরেকবার বলেন, কই লয়ে যাও, কই কই। মালাইকার দল ফেরেশতারা সেদিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো মায়ার নবী, আপনার উম্মতের আমল নামা, নেক আমল মিজানের পাল্লায় তোলা হয়েছিল, এক পাল্লায় নেক আমল রাইখা, আরেক পাল্লায় বদ আমল রাইখা। ওগো নবীজি, মিজানের পাল্লা যখন টান দেওয়া হয়, আপনার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, আর বদ আমলের পাল্লাটা বাড়ি হয়ে যায়। ওগো নবীজি, নেক আমলের পাল্লা যখন বাড়ি হয়ে যায়, হালকা হয়ে যায়, আর গুনার পাল্লা যখন বাড়ি হয়ে যায়, সে আল্লাহর হুকুমে জাহান্নামী হয়ে যায়। এই জন্য তারই আমরা জাহান্নামে লইয়া যাইতেছি, জাহান্নামে লইয়া যাইতেছি। আমার নবী, আপনার নবী সেদিন মালাইকার দল ফেরেশতাদেরকে বলবে, ও মালাইকার দল ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতের আমল নামা আমি নবীর সামনে একটু মেপে দেখাও না। আল্লাহ বলেন না, আরেকবার বলেন না। আল্লাহ আল্লাহ, এটা আলেম ওলামার এলাকা, বৃহত্তর ময়মনসিংহ ত্রিশালেও আলেম ওলামার অভাব নাই, অভাব নাই। কিন্তু আমাদের বড় কমতি। কোথায় সুবহানাল্লাহ, কোথায় আল্লাহু আকবার, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিকে আমাদের অনেক কমতি রয়ে গেছে। আমি তো আপনাদের ত্রিশালের সন্তান, অনেকেই চিনে অনেকেই চিনে না।
বাংলাদেশের 64টা জেলা কোথাও যায় নাই এমন জেলা নাই, ইন্ডিয়াতেও বহুবার গিয়েছি, সব জায়গায় ওয়াজ মানুষ আমার জানা আছে, কোন জায়গায় কোন ধরনের ওয়াজ লাগবে সেটাও মোটামুটি জানে, জোরে বলেন ঠিক কিনা? আমাদের এই অঞ্চলের ওয়াজ গিয়া যদি সাতক্ষীরাতে করি সেটা আর খাবে না। ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ওয়াজও লাগে। এই জন্য ত্রিশালের মানুষ তো ইমানদার, ইমানের পাওয়ার আছে, আল্লাহু আকবারের ধ্বনি আছে, জোরে বলেন ঠিক কিনা? আমি নবীর সামনে একটু মাইপা দেখো, কার সামনে? বলেন বলেন কার সামনে? নবীর সামনে একটু মাইপা দেখাও। উম্মতের মুফাসসিরিন কিতাবের মধ্যে লিখছে ফেরেশতারা আবার মিজানের পাল্লায় চলে যাবে, এক পাল্লায় নেক আমল তুলবে, আরেক পাল্লায় বদ আমল তুলিয়া আবার মিজানের পাল্লাটা আগের মতো টান দিবে। আরে বাবারা ভাইরা, মনে কিছু নিয়েন না। আপনার 20 বছরের, যাদের বয়স 20, যাদের বয়স 30, যাদের বয়স 40, যাদের 50, পিছনের জিন্দিগির আমল নামাটা একটা মিজানের পাল্লায় কায়েম করে। এক পাল্লায় আপনার জীবনের গুণাগুলি রাখেন, নাফরমানি, নাখানদানি, দুশ্মনী, অবাধ্যতা রাখেন, আর একটা পাল্লার ভিতরে আপনার নেক আমলগুলি তুইলা নিজে নিজে একটা মিজানের পাল্লা টান দেন, টান দেন, টান দেন, টান দেন, দেখেন কি অবস্থা হয়। বাঁচার উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। জীবনটা ভরে গেছে নাফরমানিতে, নাখানদানিতে, দুশ্মনীতে, আল্লাহর অবাধ্যতায়, জুড়ে বলেন ঠিক কিনা? আবার মিজানের পাল্লা টান দিবে, এক পাল্লায় নেক আমল, আরেক পাল্লায় বদ আমল। উম্মতের মুফাসসিরিন লিখছে টান দেওয়ার সাথে সাথে আগের মতো আবার নেকের পাল্লাটা হালকা হইতে থাকবে। ঠিক ওই সময়, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী পকেট থেকে একটা কাগজের টুকরা বের কইরা নেকের পাল্লায় দিয়া দিবে। কাগজের টুকরা নেক আমলের পাল্লায় দিতে দেরি হবে, নেক আমলের পাল্লা বাড়ি হইতে দেরি হবে না, বাড়ি হইতে দেরি হবে না। আল্লাহু আকবার। ত্রিশালের বাবারা, ভাইয়ারা, জ্ঞানী গুণী বন্ধুরা, কলিজার ভাই, একটু লক্ষ্য করে শুনেন, নেক আমলের পাল্লা যদি বাড়ি হইয়া যায়, বান্দা এখন জান্নাতি না জাহান্নামী? আরো জোরে আরেকবার, বান্দা এখন জান্নাতি হয়ে গেছে। আরে মুসলমান বাবারা, ভাইয়ারা, উম্মতের মুফাসসিরিন কিতাবের মধ্যে লিখছে বান্দা জান্নাতি হওয়ার সাথে সাথেই জান্নাতের ফেরেশতারা চলে আসবে, জাহান্নামের পোশাক খুলবে, জাহান্নামের বেড়ি খুলবে, জাহান্নামের কইরা খুইলা জান্নাতের পোশাক পরায়া বান্দাকে বলবে আহলান সাহলান মারহাবান, গো টু দা জান্নাত। ও আল্লাহর বান্দা, চলো না, চলো না, আসো না, আল্লাহর তৈরি জান্নাতে আসো না। এভাবে টানবে, আসো জান্নাতে আসো। আরে উম্মতের মুফাসসিরিন লেখে ওই বান্দা তো এখন পাওয়ার পেয়ে লাইছে। কি পাইছে ভাই? এই জুড়ে বলেন, জুড়ে বলেন, কি পাইছে? পাওয়ারের বড় দাম। পাওয়ার থাকলে কিন্তু এই যে এভাবে করে কুচিটা একটু সামনের দিকে না, আসো, জুড়ে বলেন ঠিক কিনা? পাওয়ার যখন পাইছে, এবার মালাইকার দল ফেরেশতাদেরকে বলে, এ থাম থাম, পাগল হয়ে গেল কে? হ্যাঁ, আমি তো জাহান্নামের টিকিট কাটছিলাম, জাহান্নামের গাড়িতে উঠছিলাম, জাহান্নামে রওনাও হয়েছিলাম, কি আমার জাহান্নামের টিকিটটা সিরিয়া জান্নাতের টিকিট ধরাইছে, জাহান্নামের গাড়ি থেকে নামায়া জান্নাতের গাড়িতে উঠাইছে, তার সাথে দেখা না করে আমি জান্নাতে যাব না। মুসলমান বাবারা, ভাইয়ারা, উম্মতের মুফাসসিরিন কিতাবের মধ্যে লিখছে আল্লাহর নবী সামনে যাইতে থাকবে আর উম্মত পিছনে ছুটতে থাকবে আর বলবে, কে গো আপনি, কে, কে গো আপনি, কে, আপনার পরিচয়টা আমার একটু দিয়া যান। উম্মতের মুফাসসিরিন বলে আল্লাহর নবী এইভাবে হাত দুইটা বাড়ায়া দিবে আর বলবে, আসো আসো আমার বুকে আসো, আমারে বুঝি চিনো না, আমারে বুঝি চিনো না। ওই যে আতহার আলী রহমতুল্লাহ আলাই মাদ্রাসা প্রাঙ্গনে বৈশা কার ভালোবাসায়, কার মহাব্বতে, কার প্রেমে, কার উপরে না দুরূদ শরীফ পড়তা, আমি তো হইলাম সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাসরের ময়দানেও ভুলবে না, হায়াতের 63টা বছর উম্মতকে ভুলে নাই। আজও মদিনায় শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। উম্মতের মুফাসসিরিন লিখছে যেদিন হাসরের কঠিন ময়দান
কায়েম হয়ে যাবে। সেদিন আদম পয়গম্বর বলবে নফসি নফসি, নূহ পয়গম্বর বলবে নফসি নফসি, দাউদ আলাইহিস সালাম বলবে নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সবাই বলবে ইয়া নফসি নফসি। সাহাবায়ে কেরাম বলবে ইয়া নফসি। ওলি আল্লাহ, গাউস, কুতুব, মুমিন বান্দারা সবাই বলবে ইয়া নফসি। আল্লাহ আমারে বাঁচাও, আজ এই কঠিন হাসরের দিনে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। সবাই নিজেকে নিয়ে ফিকির করবে, নিজেকে নিয়ে টেনশনে থাকবে, নিজেকে নিয়ে চিন্তায় যখন পড়ে থাকবে। উম্মতের মুফাসসিরের কিতাবের মধ্যে লিখছে হাসরের ময়দানের একটা কোণা থেকে আওয়াজ ভেসে আসবে, উম্মতি উম্মতি উম্মতি। সবাই বলবে নাফসি নাফসি নাফসি। আল্লাহ আমারে বাঁচাও। কি হবে আমার উম্মতের কি হবে? একটা মুহূর্তের জন্য নবী উম্মতকে ভুলে নাই। হতভাগা উম্মত আজ নবীকে ভুলে গেছে। তোরা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসাটা কেমন হতে হবে? আরে মুমিন দাবি করেন, মুত্তাকি দাবি করেন, পরহেজগার দাবি করেন, কিভাবে দাবি করবেন আগে জেনে নেন। নবীজি বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হবে না, মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে মেয়ে, ধন সম্পদ, টাকা পয়সা, ইভেন তোমার নিজে থেকে, তোমার জীবন থেকে আমি নবীকে না ভালোবাসতে পারবা। নিজের জীবন থেকে নবীকে যতক্ষণ না ভালোবাসতে পারবেন ততক্ষণ পর্যন্ত নিজেকে মুমিন দাবি কইরেন না, নিজেকে মুমিন দাবি কইরেন না। রাসূল বলে সব থেকে বেশি, সব থেকে বেশি। এই জন্যই তো সাহাবায়ে কেরাম বাড়ি গাড়ি ধন সম্পদ বিবি বাচ্চা ছাইরা আল্লাহর রাস্তায় গিয়া শত্রুদের সাথে জিহাদ করেছে আল্লাহর রাসূলের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা ভাইরা 2-1 মিনিটের মধ্যে বিদায় নিব। শেষ কথা হলো ওই কাগজের টুকরায় কি লেখা ছিল? সেই কাগজের টুকরায় লেখা ছিল দুরুদ শরীফ, দুরুদ শরীফ। সুবহানাল্লাহ কইতেন? আরেকবার বলবেন না? এই জন্য দুরুদের ভালোবাসা মুহাব্বত অন্তরে ঢুকান, ভিতরে ফিট করেন। রাসূলের আশিক হন। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুসলমান বাবারা ভাইরা, বিদায়ের আগ মুহূর্তে একটি দাওয়াত দিয়ে আমি বিদায় নেব।